শাহ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। সিএসএস বাংলা টিউটোরিয়ালে আজকের পর্বে আমরা দেখব সিএসএস মার্জিন সম্পর্কে। তো ভিডিও শুরু করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনে ক্লিক করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পর্বটি। তো শুরুতে আমরা আমাদের যে নোটপ্যাড প্লাস প্লাস এডিটর সফটওয়্যারটি রয়েছে সেটি ওপেন করলাম। এটি বিগত পর্বের একটি HTML এর কোড। তো সিএসএস মার্জিন কি? তো সিএসএস মার্জিন প্রপার্টির মাধ্যমে আমরা HTML এ যে এলিমেন্ট রয়েছে সেই HTML এর এলিমেন্টের যে বর্ডার ব্যবহার করি, বর্ডারের চতুর্দিকে অর্থাৎ ডানে বামে উপরে নিচে জায়গা রাখা বোঝায়। এই মার্জিন প্রপার্টিটি খুবই গুরুত্বপূর্ণ, তাই শিক্ষার্থী বন্ধুগণ আপনাদেরকে বলবো যে আপনারা ভিডিওটি না টেনে এই খুব মনোযোগ সহকারে এই মার্জিন প্রপার্টিটি বোঝার চেষ্টা করবেন। তো মার্জিনের জন্য সাধারণত আমরা চারটা দিক ব্যবহার করি বা ডিরেকশন ব্যবহার করি। সেটি হচ্ছে টপ, রাইট, বটম, লেফট। যে শিক্ষার্থী বন্ধুগণ আমি এটাকে লেফট রাইট টপ বটম এভাবে না বলে আমি টপ রাইট বটম লেফট এই সিকোয়েন্সে বললাম কেন, এই জিনিসটা মনে রাখবেন। কারণ আমরা পরবর্তীতে যখন আমরা মার্জিনটা শর্ট হ্যান্ড ফরম্যাটে ব্যবহার করব তখন কিন্তু এই সিকোয়েন্সটাই আপনাদের কাজে লাগবে। তো এখন আসুন যে একটা উদাহরণের মাধ্যমে দেখা যাক যে আসলে মার্জিনটা কিভাবে আমাদের সিএসএসে ব্যবহার করা হয়। তো আমরা আমাদের যে স্টাইল হেডের ভিতরে যে স্টাইল এলিমেন্ট রয়েছে ইন্টারনাল সিএসএস, সেখানে আমরা সিলেক্টর হিসাবে একটা পি এলিমেন্ট নেই। তো এটাকে আমরা একটা বর্ডার দেই। যেহেতু আমরা বলেছি যে মার্জিন হচ্ছে যে HTML এ যে এলিমেন্ট রয়েছে এলিমেন্টের যে বর্ডার ব্যবহৃত হয় বর্ডারের চতুর্দিকে বোঝাচ্ছে। তো এই জন্য শিক্ষার্থী বন্ধুগণ যে বর্ডারের কনসেপ্টটা কিন্তু মাথায় রাখবেন। তো আমরা বর্ডার ব্যবহার করি, সাপোজ 2 পিক্সেল সলিড, কালার দিলাম রেড। এখন আসেন মার্জিন দেই। তো মার্জিনের জন্য যে সিনট্যাক্সটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে মার্জিন, তারপর একটা হাইফেন। এখন আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে টপ। টপে আমরা সাপোজ 100 পিক্সেল আমরা রাখলাম ভ্যালু হিসাবে। তারপরে মার্জিন একটা হাইফেন দিব, তারপরে দিব হচ্ছে রাইট। রাইটের ভ্যালু হিসেবে আমরা সাপোজ রাখলাম 50 পিক্সেল। তারপরে আসেন যে মার্জিন হাইফেন দিলাম বটম। এখানে আমরা ভ্যালু হিসেবে ব্যবহার করি সাপোজ 20 পিক্সেল। তারপরে আমরা মার্জিন দেই, তারপরে লিখি হাইফেন, তারপরে দেই লেফট। লেফট হিসেবে আমরা ভ্যালু হিসেবে রাখি 10 পিক্সেল। তো শিক্ষার্থী বন্ধুগণ আমরা কি করলাম যে আমাদের যে সিলেক্টর হিসেবে যে প্যারাগ্রাফ, দিস ইজ প্যারাগ্রাফ, এই একটা পি এলিমেন্ট রয়েছে, এই পি এলিমেন্টের আমরা সিলেক্টর নিলাম পিটাকে। তারপরে সেখানে আমরা একটা বর্ডারের মাধ্যমে তার বর্ডারের স্টাইলটা করলাম। তারপরে যে আমরা মার্জিন চতুর্দিকে যে মার্জিনটা ব্যবহার করতে হয় টপ রাইট বটম লেফট, ঠিক আমরা টপে 100 পিক্সেল, রাইটে 50 পিক্সেল, বটমে 20 পিক্সেল এবং লেফটে 10 পিক্সেল আমরা ভ্যালু ব্যবহার করলাম। এখন যদি আমরা প্রোগ্রামটিকে সেভ করি, সেভ করে যদি আমরা ব্রাউজারে গিয়ে যদি আমরা রিফ্রেশ বাটনটি ক্লিক করি তাহলে দেখুন যে দিস ইজ প্যারাগ্রাফ এই লেখাটি শো করছে এবং প্যারাগ্রাফের চতুর্দিকে আমাদের বর্ডার রয়েছে যেটা আমরা রেড 2 পিক্সেল ব্যবহার করেছি। কিন্তু এখানে মার্জিনটা আসলে তাহলে কোথায়? তো মার্জিনটা এখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে না, কিন্তু সে কিন্তু আমাদের যে HTML যে ব্রাউজারের যে ডিসপ্লে রয়েছে সেখানে কিন্তু সে জায়গা দখল করে আছে। এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা যদি মাউসের রাইট বাটনটা ক্লিক করে ইন্সপেক্ট অপশনে যাই গুগল ক্রোমের, এবং এখান থেকে যদি বাম দিকে যে সিলেক্ট অ্যান এলিমেন্ট ইন দ্য পেজ টু ইন্সপেক্ট, অর্থাৎ ইন্সপেক্টের এই আইকনটা ক্লিক করার পরে যদি আমরা এই প্যারাগ্রাফের এখানে ধরি তাহলে শিক্ষার্থী বন্ধুগণ আপনারা খেয়াল করুন যে বাম দিকে যেই পি এর যে অপশনটা আছে সেখানে কালার দেখাচ্ছে ফন্ট 16 পিক্সেল
টাইমস নিউ রোমান দেখাচ্ছে। মার্জিন দেখুন যে 100 পিক্সেল, 50 পিক্সেল, 20 পিক্সেল, 10 পিক্সেল, অর্থাৎ আমরা যেভাবে দিয়েছিলাম যে উপরে হচ্ছে 100 পিক্সেল, উপরে 100 পিক্সেল সে জায়গা দখল করে আছে। তারপরে হচ্ছে আপনার রাইটে যদি যাই আমরা, দেখুন রাইটে কিন্তু মাত্র আপনার কত 50 পিক্সেল আমরা জায়গা দখল করে আছে। এটা বটমে আছে আপনার 20 পিক্সেল এবং লেফটে সে 10 পিক্সেল পরিমাণ সে জায়গা দখল করে আছে। তো এভাবে ইন্সপেক্টের মাধ্যমে আমরা দেখতে পারি যে আসলে কিভাবে এই জিনিসটা মানে সে ব্রাউজারে তার পেজে জায়গা দখল করে। আরেকটু যদি ভালো করে বুঝতে চাই তাহলে আমরা যে নিচে আমাদের যে ক্রোম ব্রাউজারে এসে যদি আমরা এই যে ডান দিকে যে একটা বক্স মডেল দেখাচ্ছে, এখানে যদি আমরা কন্টেন্টটাকে সিলেক্ট করি, দেখুন যে কন্টেন্টটা এখানে 1228.800, তারপরে আছে ইন্টু 200.480, এরকম একটা তার ডাইমেনশন দেখাচ্ছে পিক্সেল। এই যে প্যাডিং, বর্ডার, মার্জিন, অর্থাৎ আমি যদি দিস ইজ প্যারাগ্রাফটা যদি আমরা ইন্সপেক্ট করি আর ক্লিক করি, তাহলে দেখুন যে এইখানে বর্ডারের চতুর্দিকে কিন্তু আমরা 2 পিক্সেল সে বাই ডিফল্ট আছে। এই হচ্ছে আমাদের কন্টেন্টটা। তারপরে একটু উপরে দিলে সবুজ কালার আসছে, সেটা দেখাচ্ছে প্যাডিং। আমরা যেহেতু প্যাডিং ব্যবহার করিনি সেক্ষেত্রে কিন্তু এখানে প্যাডিং নাই। এরপরে যদি বর্ডার দেখি, দেখুন যে বর্ডার আমরা 2 পিক্সেল চতুর্দিকে, অর্থাৎ লেফট রাইট টপ বটমে চতুর্দিকে কিন্তু সে 2 পিক্সেল দেখাচ্ছে, যেটা আমরা একটা রেড কালার ব্যবহার করেছি। এবং মার্জিনে যদি আসি, দেখুন এই আমাদের যে মাউস যে কার্সারটা রয়েছে সেখানে যদি যান, সেখানে দেখবেন যে মার্জিনে উপরে আছে 100, তারপরে হচ্ছে রাইটে রয়েছে এই যে 50, তারপরে যে বটমে আছে 20, হ্যাঁ, যে আমরা 20 পিক্সেল ব্যবহার করেছিলাম, এবং এই যে লেফটে রয়েছে 10 পিক্সেল। তো এভাবে আমরা যে বক্স মডেলের মাধ্যমে কিন্তু আমরা এটা বুঝতে পারি যে মার্জিন সে কীভাবে তার জায়গাটা সে দখল করে আছে। তো শিক্ষার্থী বন্ধুগণ, আমরা যদি আমাদের সোর্স কোডে যাই, এখানে যদি আমরা সাপোজ যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে আমাদের যে পি এলিমেন্টে নিয়েছি, যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা কোনো কালারও ব্যবহার করি, সাপোজ ব্লু কালার, তারপরে যদি আমরা প্রোগ্রামটিকে সেভ করে যদি রিফ্রেশ বাটন ক্লিক করি, তাহলে দেখুন যে ব্লু কালারটা শুধুমাত্র যে দিস ইজ প্যারাগ্রাফ যে কন্টেন্ট রয়েছে সে কন্টেন্টের ভিতরে সে ব্যাকগ্রাউন্ড কালার শো করছে। কিন্তু আমাদের যে এই যে মার্জিন প্রপার্টিটা ব্যবহার করেছি, এখানে যে সে এই আমাদের ওয়েব ব্রাউজারে যে চতুর্দিকে সে জায়গা দখল করে আছে যে বর্ডারের চতুর্দিকে, সেই জিনিসটা কিন্তু ভ্যালুটা শো করছে না। এ কারণে যে মার্জিনের ভ্যালুটা সাধারণত ট্রান্সপারেন্সি হয়, অর্থাৎ ট্রান্সপারেন্সি মানে এই মার্জিনের ভ্যালুটা আপনি দৃশ্যমান না, দেখা যাবে না। যে আমরা ব্যাকগ্রাউন্ডের প্রপার্টিতে একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বক্স মডেলে আসলে কিন্তু সেটা দেখাচ্ছে যে কীভাবে যে 100 পিক্সেল উপরে, 50 পিক্সেল ডানে, 20 পিক্সেল নিচে এবং 10 পিক্সেল বাম দিকে সে দখল করে আছে। তো এই কারণে যে মার্জিনের যেই ভ্যালু সেটাকে ট্রান্সপারেন্ট ভ্যালু বলা হয়, অর্থাৎ যেটা দৃশ্যমান না, কিন্তু সে কিন্তু তার যে পরিমাণ আমরা জায়গা দখল করার দরকার প্রপার্টিতে লিখেছি সে পরিমাণ জায়গা কিন্তু সে দখল করে রেখেছে HTML এর যে আমাদের সোর্স কোড অনুযায়ী তার ওয়েব ব্রাউজারে। তো এখন যদি আমরা এই মার্জিন প্রপার্টির আমরা শর্ট হ্যান্ড ফরম্যাটে লিখতে চাই, তাহলে কিভাবে লিখব? সেম প্রোগ্রামটাই আমরা যদি এটা ডিলিট করে দেই, এখন যদি আমরা শুধু মার্জিন লিখে আমরা কোলন দেই, সিকোয়েন্সটা অবশ্যই আমি শুরুতে বলেছিলাম শিক্ষার্থী বন্ধুগণ যে আপনাদের সিকোয়েন্সটা মনে রাখতে হবে। প্রথম দিতে হবে টপ, আমরা টপ দিলাম 100 পিক্সেল যেটা আমরা দিয়েছিলাম। তারপরে দিতে হবে রাইটে দিয়েছিলাম আমরা 50 পিক্সেল। তারপরে দিয়েছিলাম বটমে দিয়েছিলাম আমরা 20 পিক্সেল। তারপরে ছিল লেফটে ছিল 10 পিক্সেল। আমরা কিন্তু সেম ভ্যালুটাই ব্যবহার করেছি কিন্তু শর্ট হ্যান্ড ফরম্যাটে, অর্থাৎ 100 পিক্সেল বোঝাচ্ছে হলো এটা হলো টপ, উপরে 100 পিক্সেল পরিমাণ সে জায়গা দখল করে রাখবে। 50 পিক্সেল বোঝাচ্ছে হচ্ছে রাইট, অর্থাৎ ডানে সে 50 পিক্সেল পরিমাণ জায়গা দখল করে রাখবে। 20 পিক্সেল বোঝাচ্ছে হলো বটম, অর্থাৎ বটমে সে 20 পিক্সেল পরিমাণ জায়গা দখল করে রাখবে। আর 10 পিক্সেল হচ্ছে বোঝাচ্ছে যে লেফট দিক, অর্থাৎ বাম পাশে সে
10 পিক্সেল পরিমাণ জায়গা দখল করে রাখবে। এখন যদি প্রোগ্রামটিকে সেভ করি, সেভ করে যদি আমরা রিফ্রেশ বাটনটি ক্লিক করি, তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুগণ আউটপুট একই দেখার কথা এবং একই দেখাচ্ছে। তো এখন আমরা যদি এইটা একটু ভ্যালুটা চেঞ্জ করি, সাপোজ 100 পিক্সেলের পরিবর্তে আমি 50 পিক্সেল ব্যবহার করলাম। আর এখানে এটা যদি আমরা সেভ করি, সেভ করে যদি আমরা রিফ্রেশ বাটনটি ক্লিক করি, তাহলে দেখুন যে এখন আমরা যদি ইন্সপেক্ট করি আমাদের বক্স মডেলে, তাহলে বক্স মডেলে যদি ইন্সপেক্ট করি আমরা, তাহলে দেখুন যে এর বর্ডার 2 পিক্সেল তো আছে, এই যে মার্জিন উপরে 50 পিক্সেল দেখাচ্ছে, ডান দিকে 50 পিক্সেল, এই যে নিচে বটমে 20 পিক্সেল এবং লেফটে হলো 10 পিক্সেল। আমরা যেভাবে আমরা ভ্যালু ব্যবহার করেছিলাম ঠিক সে পরিমাণ সে দেখাচ্ছে এবং সে পরিমাণ সে ডিসপ্লেতে HTML এর ওয়েব পেজে জায়গা দখল করে রেখেছে। তো মার্জিনের আরেকটা প্রপার্টি আছে যেটাকে কলাপস বলা হয়, অর্থাৎ আমরা যদি সাপোজ এই ডান দিকে 3টা ভ্যালুই আমরা বাদ দিলাম, ডিলিট করে দিলাম, মার্জিন তারপর ভ্যালু হিসাবে আমরা শুধু 50 পিক্সেল দিলাম, তাহলে কি হবে? তাহলে হবে যেটা যে সে এই পি এলিমেন্টটার চতুর্দিকে সে 50 পিক্সেল পরিমাণ জায়গা দখল করে রাখবে, অর্থাৎ টপ বটম লেফট রাইট সব দিকে সে চতুর্দিকে 50 পিক্সেল পরিমাণ জায়গা সে দখল করে রাখবে। এটা যদি আমরা সেভ করি, সেভ করে যদি আমরা রিফ্রেশ বাটনটি ক্লিক করি, তাহলে দেখুন যে সে 50 পিক্সেল পরিমাণ জায়গা দখল করে রেখেছে। আমরা যদি ইন্সপেক্ট করি, এই যে ক্লিক করি, ইন্সপেক্টে যদি যাই আমরা, এখানে যদি আসি, তাহলে দেখুন এই যে সে উপরে 50, এই যে ডানে 50, নিচেও 50, এই যে বামে লেফটেও 50, অর্থাৎ চতুর্দিকে সে 50 পিক্সেল পরিমাণ সে জায়গা দখল করে আছে তার মার্জিন প্রপার্টিতে। তো এভাবে আমরা শর্ট ফরম্যাটেও ব্যবহার করতে পারি। এখন 50 পিক্সেল দেওয়ার পরে যদি আমরা আরেকটা ভ্যালু ব্যবহার করি, সাপোজ 20 পিক্সেল, তাহলে এখানে শিক্ষার্থী বন্ধুগণ কী বোঝায়? এটা বোঝাবে যে 50 পিক্সেল যেহেতু শুরু হয়েছিল টপ থেকে, তাহলে এই 50 পিক্সেল বোঝাচ্ছে যে টপে 50 পিক্সেল, বটমেও 50 পিক্সেল, আর পরের যে 20 পিক্সেলটা এটাতে বোঝাচ্ছে যে রাইটে 20 পিক্সেল, লেফটেও 20 পিক্সেল। তো আমরা যদি ব্রাউজারে গিয়ে এটাকে সেভ করে যদি আমরা ব্রাউজারে রিফ্রেশ বাটন ক্লিক করি, এখন যদি আমরা এটাকে যে ইন্সপেক্ট করি, তাহলে দেখুন যে শিক্ষার্থী বন্ধুগণ উপরে 50 পিক্সেল, এই যে নিচেও 50 পিক্সেল, ডানে 20 পিক্সেল, এই বামেও 20 পিক্সেল, অর্থাৎ সে এভাবে ভ্যালুটা তার অ্যাসাইন করে নিয়েছে। তো মার্জিনের প্রপার্টিতে আরেকভাবে আমরা ভ্যালু ব্যবহার করতে পারি। সাপোজ 50 পিক্সেল দেওয়ার পর আমরা 0 দিলাম, 0 দিলাম, 0 দিলাম, অর্থাৎ কি বোঝালো? বোঝালো এই যে টপে থাকবে 50 পিক্সেল পরিমাণ জায়গা, তারপরে থাকতেছে রাইটে থাকবে 0, তারপরে বটমেও 0, লেফটেও 0। এখন যদি আমরা প্রোগ্রামটিকে সেভ করি, সেভ করে যদি ব্রাউজারে গিয়ে আমরা রিফ্রেশ বাটন ক্লিক করি, তাহলে শুধুমাত্র শিক্ষার্থী বন্ধুগণ ইন্সপেক্ট করলে আপনারা দেখতে পারবেন যে শুধুমাত্র সে টপ উপরে 50 পিক্সেল পরিমাণ সে জায়গা দখল করেছে, তার ডানে নিচে এবং বামে জায়গায় সে দখল করে নাই, অর্থাৎ এখানে কিন্তু দেখুন যে একটা হাইফেন চিহ্ন ব্যবহার করছে, অর্থাৎ কোনো ভ্যালু নাই, এই যে শুধুমাত্র মার্জিন উপরে 50 পিক্সেল সে পরিমাণ জায়গা দখল করেছে। তো শিক্ষার্থী বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই। তো আশা করি আপনাদেরকে মার্জিন প্রপার্টি সিএসএসের মার্জিন যে প্রপার্টি সেটা কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মার্জিন প্রপার্টিটি কিভাবে ব্যবহার করতে হয়, শর্ট হ্যান্ড ফরম্যাট কী, এবং যে সিকোয়েন্সের কথাটা বললাম সেটাও আপনারা বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, আপনারা যদি বুঝে না থাকেন তাহলে আবার ভিডিওটি প্রথম থেকে টেনে আবার দেখার জন্য অনুরোধ করব, কারণ সিএসএসের যদি আপনারা শিখতে চান তাহলে আপনাদের যে মূল স্তম্ভ তার শুরুতে কিন্তু আমরা যদিও বা কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করেছি, কিন্তু মার্জিনটা খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তী যে ভিডিওটা থাকবে সেটা হলো প্যাডিংয়ের উপর, যে মার্জিন এবং প্যাডিং সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট যদি না থাকে, ধারণা যদি না থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি প্রজেক্ট করতে গেলে কিন্তু সমস্যা পড়বেন এবং বিভিন্ন কনফিউশনে আপনার তৈরি হবে। তো শিক্ষার্থী বন্ধুগণ আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি সবাই একাডেমির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।